হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে চলে এসেছি, এখানে একটা মেলা বসেছে সেটাই দেখতে। তো বাড়িতে বসে বসে কি করব না করব বুঝতে পারছিলাম না, অনেক দিন হয়ে গেল, তো বাড়িতেই বসে আছি। যেহেতু আমাদের এইরকম অবস্থা আগের ব্লগে তোমরা সব কিছু জানতে পেরেছো, তাই জন্য বাড়িতে বসে বসে বোরিং লাগছিল। আর সন্ধ্যেবেলা দিকে তো কোথাও বেরোনোই হচ্ছিল না, বাড়ি থেকে তো সন্ধ্যেবেলা বেরোতে বারণও করছিল। তাই জন্য আমাদের বাড়ির কথা না শুনে এই যে ভীম ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে একটা ভীম মেলা হচ্ছিল বলতে ওই বাইরখণ্ডের যে স্টেশনের পাশে যে মাঠে ভীম মেলা হয়, তোমরা হয়তো এখানে আশেপাশে যারা আছো তারা জানবে। তো ওখানেই আমরা ভীম মেলা আজকে দেখতে গেছিলাম, ছোটোখাটো করে মেলা বসেছিল। ঘর থেকে কোথাও বেরোচ্ছি না, তাই জন্য আর ভালোও লাগছিল না, ওই জন্য হুট করেই বেরিয়ে পড়লাম। এখন কিন্তু খুব একটা রাত হয়নি, এমনি সন্ধ্যে সন্ধ্যে হয়েছিল জাস্ট। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, আর বেশিক্ষণ ঘুরবো না, তাড়াতাড়ি চলে যাবো। তারপরে এখানে একটা পারফরমেন্স দেখতে চলে এলাম, মা মেয়ের যুগলবন্দি নাচ। খুব সুন্দর লাগছিল দেখতে, দেখো খুব সুন্দর, আর কিন্তু নিচেও ছিল। আর এই মেলাটা বসে কিন্তু ভীম মেলার সময়, কিন্তু এখন বসেছে কারণ কি, তখন ওই যে স্কুলের পাশে একদম মাঠটা না, ওখানে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল, ওই জন্য তার জন্য বন্ধ ছিল। তো এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই এখন শুরু হয়েছে মেলাটা। আগের বাড়ি থেকে কিন্তু কমই মেলা বসেছে, আগের বারেও আমরা এসেছিলাম এখানে, কিন্তু খুব একটা বেশি মেলা বসে না। আর যেহেতু আমাদের বাইরের খাবার কিছু খেতে নেই, তাই জন্য আমরা এখানে চলে এলাম পপকর্ন কিনতে। মশলা ছাড়া পপকর্ন কিনলাম আমরা এখানে। তারপর খেতে খেতে এদিকে আমাদের চোখটা গেল একটা জিনিস আমরা দেখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। একটা বয়স্ক মানে একটা জেঠু, এই যে সামনে সাদা রঙের শার্ট পরে আছে, আর চশমা পরা, তোমরা বুঝতেই পারবে দেখে। ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, মানে ওনার সাহস ভাবো, এই যে উনি মানে ব্রেক ডান্সে চেপে জোরে জোরে ঘুরছে, ওটাতে চেপেছে না। আর আমরা এটাতে চাপতে সাহস পাই না, ভয় করে আমাদের মাঝে মধ্যে। উনি চেপেছে পুরোটা, প্রথম থেকে চেপেছে, যতক্ষণ ঘুরিয়েছে ততক্ষণ কিন্তু উনি বসেছিলেন শক্ত হয়ে। আমি তো সেটাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর দেখছিলাম যে বাবা, আমরা পারি না, চাপতে ভয় করে, আর ইনি চেপে পড়েছেন, মানে বিশাল ব্যাপার। আর আমি তো এখানে অবাক হয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে চলে এলাম, এখানে খাজা না কি বলে, এই যে গুড়কাঠির মতো জিনিসগুলো, এই যে এইগুলো কিনতে চলে এসেছিলাম। এগুলো কিনে নিয়ে এখন বাড়ি যাব। আর আমাদের চোখ মুখের অবস্থা তো মানে বিশেষ করে আমার তো খুবই খারাপ, চুলটুল আজাতে কিছু করতেই নেই যেহেতু। আর পিছনে এই যে এরা দাঁড়িয়ে ছিল, এদের সাথে এসেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, এবার আমরা বাড়ি যাই, টাটা।